সত্যি কথা বলো না, তাহলে তোমাকে একঘরে করা হবে। তেল মারতে হয়, মারো, কেন মারবে না? শ্রীলেখা মিত্র কি আর প্রেমে পড়েন না? আমি পড়তে চাই, কিন্তু হয় না, মানে অনেক বছর হয়ে গেছে, হয়নি কিছু, মানে হয়নি কি মানে সত্যি, সেটাও সত্যি। আমি তো ওরকম খালি গায়ে প্যাক বানিয়ে কিছু পড়াটা আমার খুবই দৃষ্টিকটু হবে। পেয়ে গেছো ক্লিকবেট। বিক্রমের ক্যারেক্টার যেটা করছে আমাকে অ্যাকচুয়ালি রাস্তায় দাঁড়িয়ে করতে হয়েছে। সেই সময়টা আমি সুইসাইডাল হয়েছিলাম, যে নেপোটিজম নিয়ে আমার একটা বিতর্ক তৈরি হয়েছিল। আমি আজকে নাম নেব না, চিন্তা নেই। পলিটিক্যালি কারেক্ট আমি কবে হব? আমার কোনো বয়ফ্রেন্ড নেই। দ্য মোর আই সি অফ পিপল, দ্য মোর আই লাভ মাই ডগ। নমস্কার, সংবাদ প্রতিদিন .in-এ আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন অভিনেত্রী যার আলাদা করে কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু হ্যাঁ, এটা বলতেই হবে, তার সঙ্গে 5 মিনিটও যদি কথা বলা যায় একটা লম্বা লেখা তৈরি হতে পারে। আমরা কথা বলবো শ্রীলেখা মিত্রর সঙ্গে, আমরা আড্ডা দেব। কি সুন্দর, এটা আমার খুব ভালো লেগেছে যে শ্রীলেখার সাথে লেখাটাকে, কারণ এত ইন্টারেস্টিং কথা বলো তুমি যে তার থেকে অনেক বড় লেখা করা যায়। হ্যাঁ, কিন্তু আবার অনেক সময় সেগুলো মিস রেপ্রেজেন্ট করে, ক্লিক বেটস যেগুলো বলে আর কি। একেবারে। সো সেই জন্য আমি মানে লাগাম দেওয়ার চেষ্টা করছি আর কি, একটু ডিপ্লোম্যাটিক্যালি, একটু পলিটিক্যালি কারেক্ট হওয়ার। বুঝলাম। চেষ্টা করছি, সফল হয়েছি কিনা আমি বলতে পারবো না। আচ্ছা, প্রথমেই জানতে চাইবো কেমন আছো? আশপাশটা তো সেরকম মানে খুব ভালো থাকার মতো নেই, সুতরাং আমি একেবারে খুব ভালো আছি খুব জোর গলায় বলতে পারবো না, বলতে চাই যদিও, তবে চেষ্টা করি দিনের শেষে পরদিনকে ঘুম থেকে উঠেও ওই পজিটিভিটিটা আমাকে করে যে আমি ভালো থাকতে হবে আমাকে। সো চেষ্টা করি ভালো থাকার। কোনো দিন একদম ভালো থাকি না, সেদিনকে আমার বিছানা থেকে উঠতেই ইচ্ছা করে না। তো এখন তো বিছানা থেকে একটু তাড়াতাড়ি উঠতেই হচ্ছে, কারণ পারিয়ার প্রমোশন চলছে। হ্যাঁ, কটা দিন বাদেই ছবির রিলিজ আর কি, সুতরাং, এবং আমার একটা অনেক দিন পরে রিলিজ। একেবারেই। আচ্ছা, পারিয়া আমরা সকলেই জানি পথকুকুরদের ওপর বিষয় করে এই ছবি, এবং মানুষের সঙ্গে সারমেয় সম্পর্ক সেখানে জায়গা পেয়েছে অনেকটা। শ্রীলেখা মিত্রকে আমরা জানি পথকুকুরদের নিয়ে সবসময় ভোকাল, তাদের ভালো থাকার জন্য, কেয়ারের জন্য। তোমার ফেসবুক প্রোফাইল চেক করলেও বোঝা যায় সেটা। এটা হয়েছে লাস্ট 4 বছরে। আচ্ছা, এরকম একটা ছবি যখন হচ্ছে তখন তোমার একবারের জন্য কি মনে হয়নি এই ছবির যদি প্রোটাগনিস্ট আমি হতে? 100% মনে হয়েছে। যদি মানে বলি যে না মনে হয়নি, তাহলে আমি মিথ্যে কথা বলবো। কারণ বিক্রমের ক্যারেক্টার যেটা করছে, রিভেঞ্জ, এইটা আমাকে অ্যাকচুয়ালি রাস্তায় দাঁড়িয়ে করতে হয়েছে। মানে আমি যেই বিল্ডিংটায় থাকি, আমি সে প্রসঙ্গে যাব। হ্যাঁ, তো সেখানে কিন্তু ওই জিনিসটা অ্যাকচুয়ালি করতে হয়েছে, কিন্তু এটা তো তথাগতর দেখা, তথাগতর ভিশন। এটা তো একটা লার্জার দেন লাইফ, ওই 6 প্যাক বা 8 প্যাক, বিক্রমের চরিত্রটা যেভাবে ভাবা, হ্যাঁ, মানে ওই জাস্ট ওই অডিয়েন্স বা ওই আমি তো ওরকম খালি গায়ে প্যাক বানিয়ে কিছু পড়াটা আমার খুবই দৃষ্টিকটু হবে। পেয়ে গেছো ক্লিকবেট। হ্যাঁ, সো এটা করা সম্ভব হবে না। আমি যা বাড়িতে পড়া সেই পড়ে, এবং আমার পোশাক নিয়েও বলা হয়েছে আমার বিল্ডিং এর লোকজন। আমি জানতে চাইছিলাম যে একটা সময় তোমার আবাসনে কুকুরদের নিয়ে অনেক সমস্যা হয়েছিল, তো সেই সময়টা প্রায় একলা লড়েছো নিজের মতন করে। ঠিক আছে, তো এই কঠিন পরিস্থিতিতে তোমার কখনো একা লাগে না? সব সময় একা লাগে, কিন্তু আমি এটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। মানে আমার না এক্সপেকটেশন মানুষের থেকে আর নেই। আচ্ছা, এইটা যখন আমি নিজেকে নিজে বোঝাতে পেরেছি, ওই জায়গাটা একটু লোনলি, কিন্তু ওই জায়গাটা অনেকটা শান্তির। আমার এক্সপেকটেশনটা অনেকটা নিজের থেকে, আর হ্যাঁ, আর কিছুটা এক্সপেকটেশন আমার মেয়ের থেকে, যে ও যেন ভালো মানুষ হয়। সাকসেসফুল হলো কি কত টাকা রোজগার করলো সেইটা আমার কাছে খুব বড় ব্যাপার নয়, ভালো মানুষ হওয়াটা আমার কাছে সবচাইতে ইম্পর্টেন্ট, আর আমার মনে হয় সেটা ও হয়েছে। বুঝলাম।
আচ্ছা, মানুষের সঙ্গর চেয়ে বেশি আমার খালি মনে হয় আজকাল তুমি অসাম আড্ডা পছন্দ করো অসাম আড্ডার থেকে। না, অসামারটা কোথায় হচ্ছে? সব জায়গাতে একটা গিভ অ্যান্ড টেক ইকুয়েশন থাকে, তো সেইখানে অসামনেসটা মিস করছি। নির্ভেজাল আড্ডা, সাহিত্য চর্চা, কোনো সিনেমা দেখে তার সঠিক মানে ঠিক ঠিক ক্রিটিসিজম, মানে ট্রোলিং নয়, কিন্তু আমি ট্রোল করাটা বলছি না, আমি ক্রিটিসিজম বলছি, হেলদি পজিটিভ বা নেগেটিভ ক্রিটিসিজম। সেই জায়গাটা তো পাই না আমি। এই ইন্ডাস্ট্রিটা খুব ছোট একটা, আমি কাউকে আজকে নাম নেব না, চিন্তা নেই। তো সেইখানে প্রত্যেকটার ইকুয়েশনে কাজ করে। বুঝলাম। আমি টাইমটা তোমারকে দেব, ইনভেস্ট করব, তুমি আমায় পরিবর্তে কি দিচ্ছ। বুঝেছি। সো আমার কাজের জায়গাটা না আমার শুধু কাজের জায়গা। আমার সেই জায়গায় আমার প্রাণের বন্ধু, প্রাণের সখা, প্রাণের সখী ওইটা নেই। আর কাজের পরে আমার ওই লোকগুলোকে আর দেখতেও ইচ্ছা করে না। টলিউডে তোমার আগে যে তুলনা যতটা কাজ করতে তার থেকে কাজের সংখ্যা এখন অনেকটাই কম। সেটা তুমি কি নিজে কাজের সংখ্যা কমিয়ে এনেছো না কমে গেছে? মানে মিত্রশক্তির অভাব কি টলিউডে তোমার? হ্যাঁ, কিন্তু এটা না আমার কোনো কালে যে কাজের সংখ্যা এত ছিল তাও কিন্তু হয়নি। মানে আমাকে প্রত্যেকটা ছবি দিয়ে প্রমাণ করতে হয়েছে। মানে আমি এক একটা সময় ভাবতাম আর কত প্রমাণ করব। এবং এই আজকে আমার একজন আছে যে পিআর দেখছে, এই যাবৎকাল আমি পেয়ার কোনোটাই করিনি, বিশেষ করে ইন্ডাস্ট্রিতে। সো আমার মনে হতো যে আমাকে না কেউ কাজ দিয়ে কোনো ফেভার করছে না। সো সেইখানে আমি কাউকে ওই কি কেমন আছো, আচ্ছা চলো আমরা একটু কফি খাই, আচ্ছা তোমার পরের কাজটা কি হচ্ছে, এটা না আমার খুব ওই অহংবোধে ধাক্কা লাগে। অফলেট যেটা হয়েছে ওই যে আমি নেপোটিজম ওই নিয়ে বিস্ফোরণ, যেটার থেকে তকমাটা আমার লেগে গেল, বোমা বিস্ফোরণ, মানে আমি পকেটে বোমা বিস্ফোরণ, হাত ফাত গুটি, মানে এরকম একটা ব্যাপার নিজেকে মনে হয় যে উনি তো বিস্ফোরণ ঘটায়, বিস্ফোরক কিছুদিন, আরে ভাই কত বিস্ফোরক দেবো আমি এরকম ভাবে। এটা হয়েছে তুমি স্পষ্ট কথা বলো বলে অনেক সময় মানুষের অপ্রিয় হয়েছো, আবার একই সঙ্গে স্পষ্ট কথা বলো বলে বিতর্ক তৈরি হয়, তার জন্য নিজেকে বকুনি দাও কখনো? স্পষ্ট কথা মানে সত্যি কথা মিন করছো, ইফ আই এম নট মিস্টেকেন? আমি না ছোট থেকে শিখেছি সত্যি বলতে হয়। আমি জীবনে খুব 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 কম মিথ্যা বলেছি। আচ্ছা, এই যে নেপোটিজম নিয়ে আমার একটা বিতর্ক তৈরি হয়েছিল, আমি প্রচুর চ্যানেলকে অনেক বিজনেস দিয়েছিলাম, তারা মানে আমার এই বিতর্ক এই করে মানে এক সপ্তাহ 2 সপ্তাহ বোমা ফেললেন, সত্যি এটা এই ওই নাম করে তুমি বলেছিলে যে তাদের শুধু দুজনের নাম, আমি আরো অনেকের নাম করেছিলাম। যে সিস্টেমটা কিরকম চলে, সিস্টেমটা এখানে কেন, এটা সব জায়গাতেই হয়তো, যেহেতু এটা আরো ছোট সেই জন্য এটা আরো প্রকট। তো এবং আই স্ট্যান্ড বাই মাই ওয়ার্ডস, আমি ফিরিয়ে নেব না কথা। সেই সময়টা আমি দিশা পাচ্ছিলাম না, মানে তখন আমি নতুন করে মানে ডিভোর্সের পরে সংসার করছি, মানে নিজে প্রথম থেকে স্ক্র্যাচ থেকে আমি যখন ইনভেস্টমেন্টের জন্য আমার ফ্ল্যাটটায় গেছিলাম, 15 লাখ টাকার ফ্ল্যাট, সেখানে আমি একটা ম্যাট্রেস আর একটা এসি ছিল, স্টোভ ওই করে, মানে শ্বশুরবাড়ি থেকে তো কিছু করিনি, বাট নিজের জামা কাপড় নিয়ে 15th অগস্টে ইন্ডিপেন্ডেন্ট হলাম আর কি। একটা মেন্টাল একটা ইস্যু, তোমার সময় লেগেছিল। হ্যাঁ, সেই সময়টা আমি সুইসাইডাল হয়েছিলাম। কামিং ব্যাক টু কেন আমি বিস্ফোরক করেছি, আমি সুইসাইডাল হয়েছিলাম, থটসগুলো এসেছিল কিভাবে কি করে। সুশান্তের মৃত্যুটা আমি যখন পড়ছি, ওই সুশান্তের বিরাট ফ্যান তো আমি ছিলাম না, কিন্তু যখন পড়ছি আমি রিলেট করছি, আমার মানে সামথিং স্ন্যাপড, কিছু একটা ট্রিগার হয়ে গেল। আমার মনে হলো এই ঘটনা তো আমার সাথে বারংবার হয়েছে, তো আজকে যদি এগুলো না বলি কবে বলবো, কবে জানবে লোকজন। তুমি যেটা বলছিলে যে তোমার প্রত্যেকটা চরিত্রের মধ্যে কি কয়েক পার্সেন্ট শ্রীলেখা মিশে থাকে, পারিয়া যে চরিত্রটা তুমি করেছো সে তাতে কতখানি তুমি আছো বা কতখানি নেই?
কয়েকটা সিনে মানে একটা সিরিয়াসলি ওরকম ঝগড়ার সিন ছিল, যেখানে মানে ডায়ালগস মানে জাস্ট জিস্ট মতো একটা ছিল। চরিত্রটা টেনেছিল বলেই তো তুমি পারিয়া করতে রাজি হয়েছিলে। চরিত্রটা টেনেছিল মানে আজ অব্দি বিষয়টা ইম্পর্টেন্ট, তথাগত ইম্পর্টেন্ট। আর হ্যাঁ, এই বিষয়ে মানে অনেক কুকুর নিয়ে ছবি হয়েছে, চার্লি 777 এই ওই অনেক, কিন্তু স্ট্রে ডগ এবং তার সাথে আমার এই যুদ্ধ, এই প্রতিনিয়ত পুলিশ কেস, কোর্ট কেস, মানে অনেক কিছু হয়েছে। তো মানে এই চরিত্রটা পুরোটা শ্রীলেখা নয়, কিছু কিছু সিনে শ্রীলেখা, কিছু কিছু মানে 25% শ্রীলেখা। বুঝলাম। আচ্ছা, পারিয়া যেদিনকে মুক্তি পাচ্ছে সেদিন আরো দুটো বাংলা ছবি আসছে, তার মধ্যে আরেকটি হচ্ছে তোমার সৌকর্য ঘোষালের একটি ছবিও আসছে, ঠিক আছে? সৌকর্যের সঙ্গে তুমি রেনবো জেলিতে একটা সময় কাজ করেছিলে, তারপরে একটা দূরত্বের জায়গা তৈরি হয়, তো সেইটা কি মিটেছে বা? না, মেটেনি, মনে হয় না মিটবে বলে। বুঝলাম। আমার হচ্ছে বিশ্বাসের বা ওই সম্পর্কের জায়গাটা আমি 200% দিই, কিন্তু তারপরে যখন সেটা নেগেটিভ দেখি অন্য জায়গা থেকে, আমি আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিই। আমার বক্তব্যটা আমি পেশ করেছিলাম অনেক পরে, কিন্তু নট ওয়ার্থ ইট। ওই সেই কারণেই আমার এখন ওই মার্ক টোয়েনের কথাতে আমি বলি যে দ্য মোর আই সি অফ পিপল, দ্য মোর আই লাভ মাই ডগ। বুঝলাম। আচ্ছা, ভালোবাসার প্রসঙ্গে একটু জিজ্ঞেস করছি, জানতে চাই তোমার কাছে ফেব্রুয়ারি মাসটা ভ্যালেন্টাইন্স মান্থ যাকে বলা হয়। হ্যাঁ, এই বছর তো আবার সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন একই দিনে, ডাবল ডোজ পুরো। তো শ্রীলেখা মিত্র কি আর প্রেমে পড়েন না? আমি পড়তে চাই, কিন্তু হয় না, মানে অনেক বছর হয়ে গেছে, হয়নি কিছু, মানে হয়নি কি মানে সত্যি, সেটাও সত্যি। সো যাই হোক, আমার কাছে না সেরকম, দেখো আমি যদি প্রেমে পড়ি, একটা সময় আছে তোমার বয়ফ্রেন্ড কে বা কজন সেটা নিয়ে চর্চা হতো রীতিমতো। আমি মিথ্যে কথা বলি না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। এটা যেটা মনে হয়, যে শ্রীলেখা একটা সেই পোর্টালে বেরিয়েছে না 5 জন দরকার, আমি যে কথাটা বলেছিলাম সেটার মানে বোঝেনি। একটা মানুষের মধ্যে তো সব কোয়ালিটি নেই, তাহলে আমার 5 জন বন্ধু দরকার, বা 5টা গুণাবলীর জন্য। ইয়েস, যে একজন আমার বাজার টাজারগুলো করে দেবে। আমি একা এখন সংসার চালাচ্ছি বুড়ি মাসিকে নিয়ে, সেটা ম্যান ফ্রাইডের মতো কাজ করবে, বাজার টাজার করে দেবে, এই শোনো না ওটা নেই, ওটা নিয়ে আসবে, আমার না এটাই, মানে এরম ভাই বলতে হয়, পারি না, বলছি আর কি ক্যারেক্টারের থেকে। সো আরেকজন হচ্ছে, আমি অঙ্কে কাঁচা, মানে খুব কাঁচা নই, বাট ওই আর কি কাঁচা, সে তোমার ফিনান্সটা একটু দেখবে। ইয়েস, যে ওরকম করবে সে আবার খুব লেজি হবে, সে কিন্তু বাজারটা করতে যাবে না, তাহলে আরেকজন, মানে বুঝতে পারছো তো সেইটা। এবার ঘটনা কি হচ্ছে, আমার উইটটা, আমার ইন্টেলিজেন্সটা বোঝার লোকের অভাব, এটা তাদের মধ্য মেধা, এটা আমার কোনো দায় নেই। এটা মানে তারা পড়াশোনাটা যদি আরেকটু বেশি করতো, তাহলে হয়তো তারা আমার কথার মানেটা সঠিক বুঝতে পারতো। এই মুহূর্তে তাহলে তুমি প্রেমে নেই বলছো? না, প্রেমে নেই। আর যদি হয়, আমার বয়স নিয়ে কোনো হ্যাং আপ নেই। না গো, এখনকার ছেলেদেরও ভালো লাগে না। আচ্ছা, আমার বলো এবার 2024-এ তোমার টার্গেট কি? জিম করবে, রোগা হবে, না কি করতে চাও 2024-এ? শোনো, আমি ওরকম টার্গেট ফার্গেট আমি ওইসব বুঝি না, কারণ আমি সারাদিন ভীষণ টার্গেট মেনটেন করে জিম ফিম ঘেমে ফেমে নিজেকে দেখলাম দারুণ লাগছে, মানে লাল লাল হয়ে গেছে মুখটা এক্সারসাইজ করে। তারপর রাত্রেবেলা সিরিজ দেখতে দেখতে আমাকে ওই যে খাবার, যেগুলো নাম বলতে নেই আর কি, সেই অনলাইন খাবার চলে আসে, তারা না আমাকে বলে আয় আয় আয়, কিরে কতদিন আসিস না, কতদিন এখানে আসিস না, অর্ডার দিস না, দেখ কি ভালো চকলেট গান আসে, দেখ না করে। আমি খাবো কি খাবো না, খাবো কি খাবো না, অর্ডার করবো কি করবো না। তো অনেক সময় খেয়ে ফেলি, আবার অনেক সময় একটু কাট করে আবার ঘুমিয়ে পড়ি। সো ওইটা করে আর কি করে হবে? মানে সংযমও একটু একটু হলেও ঢুকেছে এখন, তাই তো? দেখো, ভালো থাকতে হবে। এই রোগা মোটা আমি কোনোদিন কাঠিটা হতে পারবো না, এটা আমার স্ট্রাকচার নয়। এবং পুরুষ মানুষেরা, আমি জিজ্ঞাসা করেছি, আমি একদম, আচ্ছা বলো তো কিরকম মেয়ে তোমাদের পছন্দ? আমাদের তো বেশ ভলপচেস ফিগার। আমি তাহলে কেন ওগুলোকে এরম এরম বলে?
বলছে এটা সাম প্রবলেম উইচ মেন লাইক টু হোল্ড উইমেন, মানে এইটা ওই যে বয়স নিয়ে হিরোইনরা বয়স কমায়, বা জার্নালিস্টরা যদি বলে আপনার বয়স এরম আপনি এই করছেন, তারা রেগে যায়। মানুষ আজকাল চুরি করে, ডাকাতি করে, রেপ করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এই ফ্যাক্টরটায় যেখানে আমার কোনো হাত পা লেজ পাখনা কোনো কিছুর দায়ী নয়, সেইটা আমি লুকাবোটা কেন? আমি তো উল্টে বলবো যে দেখো ভাই আমার এই বয়স, আমি এখনো এই বয়সে এই আছি, সেইটা আরেকজন দেখে ইন্সপায়ার্ড হবে। দেন ইউ কল ইয়োরসেলফ অ্যান এমানসিপেটেড ওম্যান, an empowered woman. একদম। তুমি কখনো কসমেটিক সার্জারির ধার ধরেছো? না, এখনো পর্যন্ত করিনি। এখনো পর্যন্ত করিনি। অত টাকা নেই। টাকা হলে আমি খুব অনেক টাকা হলে আমি ওই হ্যান্ডিক্যাপড বাচ্চাদের জন্য শেল্টার করব। আর এগুলো একটু ওই সুগার ড্যাডি সুগার মমিরা করে দেয় ম্যাক্সিমাম। এটাও বোধহয় ভুল বললাম। পলিটিক্যালি কারেক্ট আমি কবে হব? আচ্ছা, তুমি কি এখন মাচা করো? এটা জাস্ট জিজ্ঞেস করছি। হ্যাঁ, ডাকলেই করব, পয়সা দিলেই করব। না ঠিক আছে, মাচাটাও তো কন্ট্রোল করে একটা বিশেষ দল। তো আমি তো বেল মুঝে মার মানে ওই মোডে চলে গেছি। সুতরাং আই হ্যাভ টু লাই ব্যাক অ্যান্ড এনজয়। আর কিছু মানুষের প্রশ্ন আছে যে শ্রীলেখার তো ওরকম কাজ এখন হয় না, তো শ্রীলেখার চলে কি করে? শ্রীলেখার এই ফ্ল্যাটটা কি কেউ করে দিয়েছে? আমি বলি যে আপনারা একটু ভালো করে একটু সিবিআই ইডি যেখানে যেখানে ফেল করেছে আমাদের ইন্ডাস্ট্রিতে, আপনারা আমার পেছনেও একটু লাগান, আমার ফ্ল্যাটটা কে করে দিয়েছে। আমি না সেই সময় ফুটানিটা মারিনি, খুব ৯-৬ করিনি টাকা। 15 বছর, 20 বছর, 25 বছরের এতে লং টার্ম ইনভেস্ট করেছিলাম। তো তোমরা একটু লং টার্ম ইনভেস্ট করো। আমাদের প্রফেশনটা খুব ইনসিকিওর একটা প্রফেশন। আজকে তোমাকে নিয়ে খুব সবাই মাতামাতি করছে, কালকে নাও করতে পারে। আর একজন চলে আসবে, তাকে নিয়ে মাতামাতি করবে, খারাপ লাগবে, দ্যাটস পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। কিন্তু অ্যাটলিস্ট অর্থ কষ্টে না ভুগতে হয়, বা টাকার জন্যে ছোট না হতে হয়, বা নিজের শরীরের সাথে লড়াই করে জাস্ট শুধু টাকার জন্য কাজটাকে ভালোবেসে করো, টাকার জন্যে না, মানে শুধুমাত্র টাকার জন্য। খুব মন থেকে কথাগুলো বললে তুমি, খুব মন থেকে। তোমার একটা রাজনৈতিক বিশ্বাস আছে, ঠিক আছে? হ্যাঁ। সেই বিশ্বাসের থেকে তুমি কখনো সক্রিয় রাজনীতিতে আসার ইচ্ছে রাখো? না, এটা না মানুষ যখন ওই সবাই মানুষের জন্য কাজ করতে চাই বলে এ দল ও দল করেছিল, তারা তো এখন কোথাও কোনো মানুষের ভিড়ে নেই, কোনো কাজ করতেও দেখা যায় না তাদের। আমি যখন আমার ভিউ পয়েন্টটা জানিয়েছিলাম, একটা ওই পার্টিকুলার দলের একটা ক্যান্টিন, তখন এই লকডাউনে সেটা গেছিলাম এবং পোস্ট করেছিলাম, তখন এই দলই আমাকে ডাকতে শুরু করে তাদের বিভিন্ন এতে। তখন সাধারণ মানুষ ভেবেছিল যে আমার তার মানে কোনো এজেন্ডা আছে, আমি তার মানে টিকিট চাই এই দলের। এই দল না কতগুলো ইডিওলজি, কতগুলো প্রিন্সিপাল মেনে চলে। যদি তাদের ওই গ্ল্যামারস্ট্রাক ব্যাপারটাই হতো যে টলিউডের আর্টিস্টদের নিয়ে এসে তাদের করবে, তাহলে আমি ওই দলটাকে সাপোর্ট করতাম না। চমৎকার উত্তর, আশা করি আপনারাও বুঝেছেন। অলমোস্ট সমস্ত অভিনেতা অভিনেত্রীরা এখন ওটিটির কাজ করছেন, খুব ইন্টারেস্টিং কাজও হচ্ছে। তোমার আগামী দিনে ওটিটিতে কাজের আগ্রহ নেই বা তেমন কোনো প্ল্যান চলছে কেন না? থাকবে নয় কি, সেরকম কোনো অফার আসছে কি? আমি একটা তো হিন্দিতে করেছি বিজয় নাম্বিয়ারের কালা বলে, একটা বড় কাজের কথাবার্তা হচ্ছে। আমি জিংস করব না, আমার গল্প নিয়ে, একটা মানে আমার নিজের তৈরি গল্প নিয়ে, হয়তো সেটার আমি অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবেও থাকতে পারি। একটা বড় কাজের কথা হচ্ছে, ডেভেলপ করছে, হয়তো খুব শিগগিরই জানতে পারবো, খুব শিগগিরই জানতে পারবে। আশা করি ফেব্রুয়ারির মধ্যে সাইনিংটা হয়ে যাবে। এই একটা গেল। আমি বাপ্পার একটা ছবিতে আইটেম সং করছি। আমার ভীষণ, আমি নাচ ভালোবাসি, আর রিহার্সাল চালু হবে সামনে থেকেই, মানে সামনেই। প্রসেনজিতের একটা ছবি ফেয়ার অ্যান্ড আগলি, সেইটার বিশ্বাস, ওইটার গল্পটার নাম হচ্ছে অ্যান্থোলজি ফিল্ম ওটা। হ্যাঁ, ওটার একটা পার্ট আমি করছি। ওটা হচ্ছে আমি লিটারেচারের স্টুডেন্ট, জেমস জয়েসের অ্যারাবি, ওইটা। আচ্ছা, আর ওয়ান্স আপন এ টাইম কলকাতা তো এখানে হল রিলিজ হয়নি, সেই সম্ভাবনা কি আছে? বিক্রম সেনগুপ্ত অনেক নামি দামি ডিস্ট্রিবিউটরের কাছে গেছিল, যেই ছবি
ভেনিসে 20 বছর বাদে বাংলা ছবি গেছিল এবং আই ওয়াজ ফরচুনেট, আমি ওই রেড কার্পেট হেঁটেছিলাম যেখানে পেনিলোপ ক্রুজ অ্যান্ড বেনেডিক্ট কাম্বারব্যাচ অ্যান্ড হুজ কটা কাগজ সেটা আমায় কভার করেছিল। ছেড়ে দাও, আমার এখন কিছু যায় আসে না আমার অ্যাকচুয়ালি। সো হ্যাঁ, মানুষেরা ওই যে কজন ওটিটিতে কাজ করছে তারাই সিনেমায় কাজ করছে, তাদেরই লোকজনের যারা মানে তাদের লবির লোকজন যারা এটাতে করে তারাই আবার ওটাতে করে। সো এটা সবাই জানে, আর আমি বলি সমস্যাটা এখানে। সো দেখা যাক দেখা যাক না, ছবিটা তো 100% রিলিজ হবে। এবার ওরাই ডিস্ট্রিবিউশনটা হাতে তুলে নিয়েছে, আর আদিত্য তো এখন বম্বেতে। ফাইনালি তুমি পারিয়া নিয়ে আমাদের দর্শকের জন্য, পাঠকের জন্য কিছু বলো। পারিয়া কেন দেখবেন? প্রথমত বিক্রমের 6 প্যাক, যেসব বিক্রমকে খালি গায়ে যদি কেউ দেখতে চান মহিলারা, তারা নিশ্চয়ই দেখবেন। আর বিক্রম খুব ভালো দেখতে লেগেছে, বিক্রমকে ওর অ্যাকশন সিনও নাকি দারুণ হয়েছে। তথাগত একটা কনভিকশন নিয়ে ছবিটা তৈরি করেছে। আমরা তো দেশি, আমরা কেউ হোয়াইট স্কিন বিদেশি নই, সুতরাং যিনি ডগ লাভার সে কিন্তু দেশি বিদেশি দেখবে না, সে এদেরকে ভালোই বাসবে, সে বিদেশি হোক আর দেশি। আর এখনও তো আমরা বিভিন্ন ঘটনা শুনি, কুকুরকে মেরে দিয়েছে, কুকুরকে রেপ করেছে, কুকুরকে বিষ খাইয়ে মেরেছে। সো যদি মানে 2% 3% বোধোদয় হয়, যদি বিবেক বলে কিছু থাকে, তার যদি দংশন ছিটে ফোটা অনুভব করেন যারা হেটার, যারা অ্যাবিউজার, আমার মনে হয় এটাতেই ছবির সার্থকতা। আর এই ছবিটা সব ছবি খেটে বানানো হয়, কোনো ছবি ফাঁকিবাজি করে আশা করি হয় না। এই ছবিটা একটু অন্য রকমের একটা প্যাকেজ আমার মনে হয়, একটা অনেস্টি আছে ছবিটার মধ্যে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে এতটা সময় আড্ডা দেওয়ার জন্য। আমি কথা বলতে খুব ভালোবাসি তো। থ্যাংক ইউ। পারিয়া দেখবেন, 9 তারিখে রিলিজ করছে। আজকের মতো এ পর্যন্তই। আপনারা চোখ রাখুন সংবাদপ্রতিদিন.in, দেখতে থাকুন আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং টুইটার। আমরা নিয়ে আসবো এরকম আরও অনেক আড্ডা, খবর। ক্যামেরায় শুভ্ররূপ ও ব্রতিমের সঙ্গে রয়েছি আমি সম্পালি।